ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর হলো সেই এসআইআর এর লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এই লিস্টে নাম থাকলে তাদের কি হবে বা যাদের নাম নেই তাদের কি করতে হবে, সবকিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা যে এসআইআর ফর্ম আপনার বিএলও কে জমা দিয়েছিলেন, সে জমা দেওয়ার পর আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর যে ড্রাফট রোল বের হওয়ার কথা ছিল সেটি অলরেডি ইলেকশন কমিশন তাদের পোর্টালে দিয়ে দিয়েছে। তো সেটি আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে বসেই কিভাবে বুঝবেন যে আপনার ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না। তো এই লিস্টের নাম যাদের থাকবে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না, তাদের হয়তো হিয়ারিং হতে পারে, এবং যাদের যাদের হিয়ারিং হবে তাদের বাড়িতে নোটিশ পৌঁছে যাবে, সেটা বিএলওর মাধ্যমে হয়তো পৌঁছে যাবে। মেন ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদেরকেই হয়তো হিয়ারিং এ ডাকা হবে। তো এটি হলো ড্রাফট লিস্ট। তো ড্রাফট লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। তো যাদের নামগুলো প্রথম অবস্থায় বাদ যাচ্ছে সেই লিস্টটা অনলাইনে দিয়ে দিয়েছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন। এখানে আপনি এই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে ভাববেন আপনার ভোটটি এখনো কাটা যায়নি। তো চলুন ভিডিওটি শুরু করি, দেখে নিই কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পরে লিখবেন ASD আন্ডারস্কোর, মানে নিচে যে দাগটা হয় আন্ডারস্কোর দেবেন, দেওয়ার পরে SIR। তো এটি হলো ড্রাফট লিস্টের ওয়েবসাইট। তো বন্ধুরা, ওয়েবসাইট অনেকগুলোই আছে, তো আপনাদের সব থেকে সহজ পদ্ধতিতে ডাইরেক্ট ভোটার লিস্টের পেজে আপনাদের যাওয়ার ওয়েবসাইট হলো এটা। এটা আপনারা লিখে এন্টার দেবেন, ডাইরেক্ট আপনার যেখান থেকে ভোটার লিস্ট বেরোবে সেই পেজে আপনি চলে যাবেন। তো যে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভোটার হুজ নেম আর ইন দা ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল 2025, মানে যাদের 2025 ভোটার লিস্টের নাম ছিল কিন্তু 2026 যে এসআইআর সেই এসআইআর এর নাম আসেনি, এটা হলো তাদের লিস্ট। আর আপনাদের নাম যদি না থাকে বা আপনার ফর্ম যদি জমা দেওয়া না হয় তার জন্য আপনি কমপ্লেন করতে পারেন। তার সময়সীমা হলো 16/12 থেকে 15/1/2026। তো আপনি এই সময়সীমার মধ্যে আপনি কমপ্লেন করতে পারেন যে আপনার এই সমস্যা বা আপনার ডকুমেন্টস ঠিক আছে কিন্তু আপনার ড্রাফট লিস্টে নাম এসছে, আপনি কমপ্লেন করতে পারেন এই 1 মাসের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে দু রকম অপশন আছে, একটা সার্চ বা এপিক নাম্বার আর একটা আপনার লিস্ট ডাউনলোড। তো আপনি এখানে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। তো চলুন আমি ডাইরেক্ট লিস্ট ডাউনলোড করছি। লিস্ট ডাউনলোড করলে মাঝখানেটা ক্লিক করবেন, ডাউনলোড এএসডি লিস্ট বা অ্যাসেম্বলি। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার যে অ্যাসেম্বলি আছে মানে আপনার বিধানসভা, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনার যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মানে আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারে চলে যাবেন। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার দেওয়া আছে। তো পার্ট নাম্বারে আপনার যে পার্ট নাম্বার সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনি ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার যে পার্টের যে ড্রাফট ভোটার লিস্ট বা ড্রাফট লিস্ট সেটি ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম সবকিছু এখানে লেখা থাকবে, আপনার পার্ট নাম্বার লেখা থাকবে। তো এই লিস্টে আপনার পার্টে যাদের নাম আছে এই ড্রাফট লিস্টে কেন এলো তার কারণটাও আপনার শেষের ঘরে লেখা আছে। কেউ মৃত, কাউকে খুঁজে পাওয়া যায়নি, কেউ অনুপস্থিত। তো এই লিস্টে যাদের নাম থাকবে তারা যদি কমপ্লেন করতে চান তো অবশ্যই ওই 1 মাসের মধ্যে আপনারা কমপ্লেন করবেন। তো আপনাদের হিয়ারিং এ ডাকা হবে। হিয়ারিং এ আপনাদের পর্যাপ্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো দেখালে আপনার নামটি আপনার মেরিট লিস্টে চলে আসবে। তোমরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।